দেখুন বন্ধুরা, আমি আজকে রান্না করেছি বেগুন আলু বাটা মাছ দিয়ে চাল কুমড়ার শুটকি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর আমি কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, দেখে মনে হচ্ছে শুটকি মাছ, তাই না? কিন্তু বন্ধুরা এগুলো শুটকি মাছ না, চাল কুমড়ো যে আছে, বাড়তি চাল কুমড়ো এইভাবে পাতলা করে কেটে রোদ্রে শুকিয়ে এগুলো বানানো হয়েছে। এগুলোকে চাল কুমড়োর শুটকিও বলে, আবার আমাদের এখানে এগুলোকে চানা বলে। এগুলো কিন্তু চাল কুমড়োর, দেখতে শুটকি মাছের মতোই লাগছে দেখুন। তো বন্ধুরা এগুলো দিয়ে আজকে আমি এখানে নিয়েছি দেখুন বেগুন আলু, আর এখানে নিয়েছি বাটা মাছ। তো এগুলো সবগুলো দিয়ে আমি একটা রেসিপি করব। আর বন্ধুরা এই চাল কুমড়োর শুটকি কে কে চেনেন আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন আমাকে। তো আমি এগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। আর আলু বেগুন কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো এগুলো যে শুকিয়ে রেখেছি, দেখুন জলে ভিজিয়ে রেখেছি আমি। দেখুন কতটা নরম হয়ে গেছে, আর দেখুন কতটা পাতলা একদম। তো আমি এগুলো চিপে চিপে তুলে নেব, তুলে একটু পিস পিস করে কেটে নেব। দেখুন আমি চিপে চিপে উঠিয়ে দিয়েছি জলের থেকে। এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি পিস করে। আর বন্ধুরা এগুলো কিন্তু চাল কুমড়োর যে বাড়তি হয়, একদম সাদা হয়ে যায়, সেই চাল কুমড়ো কিন্তু আমি পিস পিস করে রোদ্রে শুকিয়েছি, কাঁচা শুকিয়ে এগুলো বানিয়েছি। তখন আমি এগুলো তেলে ভেজে নেব। দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিব আর বন্ধুরা এগুলো কারা কারা বানান বাড়িতে বা খেতে ভালোবাসেন আমাকে জানাবেন কমেন্টে। দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ভেজে নেব। দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মাছ ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি করে নিয়েছি, ভেজে নেব।
আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অর্ধেক পেঁয়াজ ভেজে নিয়ে তারপর আদা কুচি দিতে হবে, দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর আদা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুন আলু দিয়ে দিব, দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। ভালো করে একটু মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢেকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনা সরিয়ে নিয়েছি, অনেকটাই বেগুন সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। দেখুন সবগুলো মশলা ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল, দিয়ে দিচ্ছি জল। যেহেতু এখনো আলু সিদ্ধ হয়নি, দেখুন বন্ধুরা ঝোল কিন্তু আমার টকবক করে ফুটে উঠেছে। এখন আমি মাছ, ভেজে রাখা মাছ আর চাল কুমড়োর শুটকি এগুলো দিয়ে দিব, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন সব দিয়ে দিয়েছি, ভালো করে একটু মিলিয়ে দিব। আমি কিন্তু এখানে হালকা পাতলা করে রান্না করলাম, কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি, একদম অল্প তেল মশলায় করে নিলাম। একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, রান্না কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। কত সুন্দর হয়েছে দেখুন, এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, চাল কুমড়ার শুটকি কিন্তু একদম গলেনি, গোটা আছে একদম। দেখুন গলে যায়নি কিন্তু, কতটা সুন্দর হয়েছে। একদম হালকা পাতলা রান্না, এই গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।